Only 25 people were invited, and somehow I was one of them. And পহেলা বৈশাখে এমন একটা ইভেন্টে গিয়েছিলাম যেখানে ফ্রিল্যান্সারদের ফিউচার চেঞ্জ হতে পারে, অ্যান্ড ট্রাস্ট মি, হোয়াট আই স দেয়ার শকড মি, অ্যান্ড ইফ ইউ আর এ ফ্রিল্যান্সার ডোন্ট স্কিপ দ্য ভিডিও. What is up, good people? This is Rabbi and welcome to my YouTube channel, Busy Rider, and Facebook page also. দৌড় দিছে রে ভাই. তো কাহিনী হইতেছে হলো আমরা যাচ্ছি 100 ফিটে, তো আর 100 ফিটের ইভেন্টে যাচ্ছি। যদিও ইভেন্টটা হচ্ছে ফ্রিল্যান্সারদের ইভেন্ট, আর ফ্রিল্যান্সারদের ইভেন্টেই যাচ্ছি। আর হচ্ছে সেখানে সিলেক্টেড কিছু মানুষের ইনভাইট করছে, আর যাচ্ছি তাই। দেখা যাক। আর যাওয়ার কথা ছিল 3টার মধ্যে সেখানে থাকার কথা ছিল, 3টা থেকে ইভেন্ট শুরু। তো আমরা বেরই হয়েছি 2:30টার পরে, অলমোস্ট 3টার কাছাকাছি। আমরা 3টার দিকেই বের হয়েছি, ধরেন 3টায় বের হয়েছি। আর এখন আসি হচ্ছে কালশি রোডে। এই রোডটা অনেক ওয়াইড করছে, দেখছেন? আগে থেকেই ওয়াইড, মানে রিসেন্ট আর কি। আগে যখন যাইতাম এখান দিয়ে 300 ফিটে বা কোথাও, তখন এই রোডটা অনেক ন্যারো ছিল। এখন তো অনেক মোটা করছে, ওয়াইড করে ফেলছে। অনেক দিন, 5 বছর আগে 100 ফিটের ওইখানে গেছিলাম। ওইখানে একটা ফুলের ইয়ে ছিল। তখন বাইক ছিল না, মেবি তখন বাইক ছিল না, মানে মাঝামাঝি অবস্থায় ছিল। তো বাইক বিক্রি করার পরবর্তীর মাঝামাঝির অবস্থা ছিল। হর্ন দিতে হইলো অনেকগুলা, শুনবে না। আর ওখানে একটা ফুলের ইয়ের মতো, ফুল দিয়ে সব ডেকোরেটেড করা, ওইখানটায় গেছিলাম। ওটার নাম ভুলে গেছি, এক্স্যাক্টলি কি নাম ছিল। যাই হোক, এই লোকটা বেশি বেশি ব্রেক মারতেছে, এখানে হার্ড ব্রেক করতেছে। তো এতক্ষণ চিল রাইড করতে করতে আসলাম, একদম নর্মালি রাইড করছি। আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো পহেলা বৈশাখ উপলক্ষে আজকের এই ইভেন্টটা। তো 3টার থেকে শুরু হওয়ার কথা আমরা যে ইভেন্টটা যাচ্ছি। অলরেডি সবাই যে যার মতো করে, ভাই ব্রাদার যে যার মতো করে চলে যাচ্ছে বা গেছে অলরেডি। তো আজকে হ্যাভি আড্ডা হবে, জানি না, এক্সপেকটেশন অত নাই। আড্ডা তো আড্ডাই। অনেক আগে তাদের সাথে হ্যাং আউট করছিলাম, বাট রিসেন্টলি আর কি আবার একটু ব্যাক এন্ডে চলে গেছিলাম। ওয়াও, ফুল আর লাল শাড়ি, ভালোই লাগে। আসলে এখনকার দিনে ভাই অকটেন ছাড়া কেন যে নববর্ষ আসে, অকটেন ছাড়া কেন নববর্ষ হবে? এখন আমি পুরো রিস্কের, জানের উপরে রিস্ক হয়ে যায়, এইভাবে যাইতাছি আর কি। 1000 টাকার ফুয়েল নিয়েছিলাম। আপনারা জানেন, আপনারা আমার যারা ব্লগ দেখেন জানেন যে 1000 টাকা টোটাল, পেট্রোল 500, অকটেন 500। তো 1000 টাকার আর কি ফুয়েল নিছি। এখানে স্পিড অটোমেটিকলি উঠা যায়, অটোমেটিকলি রেপ দিলেই উঠা যায়। ওরে বাবা, ডিসকভার নিয়ে কি টান দিছে রে ভাই! ওরে বাবা, আই তেরি চাচা রক্স। আস্তে আস্তে পার হন রে ভাই, ময়লার মধ্যে পারাপারি করতেছে। কি ভাঙ্গা ভুঙ্গা উঁচা নিচা রাস্তা, এখন রাস্তা, রাস্তার মধ্যে মনে হয় যে পট্টি লাগায় রাখছে, রাস্তার মধ্যে পট্টি লাগায় রাখছে ওটা। রাস্তার যা কন্ডিশন এই জায়গায়, এগুলা বহুত আগের রাস্তা, এরকমই দেখে গেছি, এরকমই আছে। কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। রাজার বাড়ির মতো
হ্যাঁ সামনে ইউআই ইউআই ইউ। হুম, রোডের কাজ চলতেছে, এটা ম্যাপে বলতাছিল। এটাই তোরা আমি বারবার কইতাছিলাম যে ওই পাশ দিয়ে গেলে পুরা ওই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই, আর নাইলে আমার পুরা আবার ঘুরা আবার এই রাস্তা দিয়ে আসতে হবে। এই লেগে কনফিউজ ছিলাম। আর ম্যাপের মধ্যে হুম হুম ম্যাপের মধ্যে এখন অনেক কিছু শো করে না, না চাইলে। বাজেট করে সবকিছুই করে কিন্তু রাস্তা আর উন্নতি করা। ও, ভালো রাস্তা পাইলাম। এমন রাস্তা হলে ভালো লাগে। আর যারা রেগুলার এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ধর অনেকে তো পরে আইসা মিরপুর থেকে আইসা ইউতে পড়ে না, আমার তো বহুত ভাই ব্রাদার আছে পড়ছিল, এখন তো আর কেউ পড়ে না। হ্যাঁ শাহবাগ থেকে ভালো, ওই দিকটা আজকে পাড়াই দেওয়া যাবে না। আমি দেখতেছিলাম বুঝছো কোন রুট আজকে এড়ায় চলা ভালো, পরে দেখলাম যে এই পাশটা আছে কিনা। এই পাশে তো হওয়ার কথা না, হয়তো সব টিএসসির ওই জায়গায়। উল্টা আসতেছে কেন? ও আচ্ছা। আচ্ছা আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব কেন করেন না বলেন তো? ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, আর ফলো দেন না। ফলো দেন রে ভাই, ফলো দেন যদি ভিডিও ভালো লাগে। এখানে এমন কেন দুই পাশ দিয়ে গাড়ি আসতেছে? সুন্দর রাস্তা। আমি তো ভাবছি যে ভাঙাচোরা, আগে তো যে ভাঙাচোরা ছিল রে ভাই। অবশ্য আগের কথা আগে বইলা লাভ নাই, এখনকার রাস্তা অনেক সুন্দর, চালায় মজা পাওয়া যায়। আর রাস্তাগুলো বেশ ওয়াইড। এই যে আমরা চলে আসছি, এখানে যাব আমরা। না আসতে দেই আর কি, আওয়াজ তো হয়। হয় আর বাইক পার্কিং হয় আর বাইক পার্কিং কোন দিকে ভাই? ও সুন্দর প্লেস। খোঁজ কি এই জায়গায় আইছিলি? হুম। সাজন হেলমেট দে, সাজন হেলমেট দে। ও সুন্দর রে, প্লেসটা দেখ। And honestly, the day was full of experiences, fun, and some unexpected moments. So basically, আমরা একটা ইনভাইটেশন পাইছিলাম ফ্রিল্যান্সার বাংলাদেশ ফাইবার কমিউনিটি থেকে। They invited around 25 persons, including me and Rajan. And the interesting part is, this event was connected with Facet,
which is launching something related to international money exchanges. From what I understood, Facet future ফ্রিল্যান্সারদের জন্য হিউজ রোল প্লে করতে পারে, যেমন you can invest internationally, you can buy gold globally and easily handle cross-border payments also. So sound interesting, right? অ্যান্ড ইভেন্টে ঢুকতেই একটা ফানি মোমেন্ট ঘটে গিয়েছে, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে একটা লম্বা মানুষ হাঁটতেছিল অ্যান্ড উই অল জাস্ট স্টার্টেড অ্যাট হিম লাইক, ব্রো ইজ দিস রিয়েল গাই? উই স্টার্টেড জোকিং ইনস্ট্যান্টলি, পিওর র্যান্ডম ফান। তারপর আমরা ঘুরে ঘুরে দেখি এবং চোরকি ভাইবটা এনজয় করে ফেলি আমরা ফ্রিল্যান্সাররা মিলে। We were sparks on quiet streets, two hearts finding where to meet, but life pulled us apart. দেন বায়োস্কোপ দেখি, বায়োস্কোপও ছোটোবেলা দেখতাম, দেন রাজনও দেখলো, দেন আমিও দেখলাম। ফার্স্টে আমি দেখেছি, দেন হচ্ছে রাজন দেখছে। ভিতরে যে কী ঘুরতেছিল এটা আমার কোনো আইডিয়াই ছিল না। দেন দেখলাম পরিমণিকে, দিস ইজ ইনসেইন। দেন আরও পাশে একটা ভাইও ছিল যে আমার সাথে জয়েন করছে, দেন হচ্ছে রাজন দেখে। So together we enjoyed that nostalgic experience. Then finally we entered the main concert area. Inside the vibe was just next level. We had some খাবার দাবার, did some আড্ডা and সবাই হচ্ছে এখানে। Of course, you can ভাই সবাই আমরা এখানে। And then live music started. Trust me, the energy was insane. Crowd, music, lights, everything felt alive. Thank you very much. In between, we even played a little football, not gonna lie. Shots are terrible. Score line 0-0, but enjoyment 100 out of 100. Ready? গোল দিতে হবে কিন্তু মিস। আরেকটু জোরে হলো না, মিস। এভরি টাইমে আমরা চিল করতেছিলাম, আর তখন আসিফ ভাই এক্সপ্লেইনড মোর অ্যাবাউট ফ্যাসেট। he gave us a clear idea about how this platform might help freelancers in the future. ভাই আল্লাহ হাফেজ, তাহলে আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। ঠিক আছে। Now comes the twist. We thought, okay, half an hour or max 1 hour বাসায় পৌঁছে যাব, but nope. Dhaka traffic said not today, bro. We left early, but still it took almost 2 hours to reach home. The road situation just crazy. Overall, the day was amazing, from learning new things, meeting people, enjoying concert to random some fun moments. Everything made this Pohela Boishakh memorable. So if you enjoyed the video, and don't forget to like, comment and subscribe for more content. So see you in the next vlog. Till then, stay safe, keep exploring.
থ্যাংক ইউ। তেমন এই মামা এই জায়গায় যে ছিল, এটার কথাই বলতেছিলাম আমি। শিট ম্যান, নেক্সট টাইম আমার এগুলো চালাই যাবো, খুব ভালো লাগে বুঝছস। আমি লাগাই দেবো, আল্লাহ আকবার কইয়া আস্তে আস্তে চালাইতে পারবি। হুম, এটার নাম কি অ্যাকচুয়ালি জানি না, কি মানে এই যে পুরা রাস্তা জ্যাম। হুম,